হযরতে আদম আলাইহিস সালাম বিব্রত বোধ করলেন, লজ্জাস্থান দেখা যাচ্ছিল। সাথে সাথে পাশে একটা গাছ দেখতে পেলেন, যেই গাছের পাতাটা ছিঁড়ে তার লজ্জাস্থান ঢাকলেন। এই জন্য 3 গাছের দাম এত বেড়ে গিয়েছে, কেননা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লজ্জাস্থান ঢাকা হয়েছিল সেই দিন 3 ফলের পাতা দিয়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ প্রথমে কসম করলেন ওয়াত্তিন। তিন বলতে বোঝানো হয় কালো অথবা সাদা রঙের একটা ফল, যেই ফলটা জান্নাতি ফল বলে আল্লাহ বলেছেন। আল্লাহ এখানে কেন তিনের কসম করলেন, 3 ফলের কেন কসম করলেন? আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কবিরের মধ্যে উল্লেখ করেছেন, যখন জান্নাতের মাঝে আমাদের আদি পিতা আর মাতা অবস্থান করছিলেন, এমন সময় শয়তান এসে প্ররোচনা দিল। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে বান্দাকে জানায় দিলেন, وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আদম এবং হাওয়া, তোমরা জান্নাতে বসবাস করো, তৃপ্তি ভরে খাও, সব কিছু করো, কিন্তু সাবধান, ওই গাছের নিকটবর্তী যেও না। কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে ওই গাছের ফলটা যখন ভক্ষণ করলেন, আল্লাহ তখন শাস্তি স্বরূপ আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে কাপড়টাকে খুলে নিলেন। হযরতে আদম আলাইহিস সালাম বিব্রত বোধ করলেন, লজ্জাস্থান দেখা যাচ্ছিল। সাথে সাথে পাশে একটা গাছ দেখতে পেলেন, যেই গাছের পাতাটা ছিঁড়ে তার লজ্জাস্থান ঢাকলেন। ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই জন্য 3 গাছের দাম এত বেড়ে গিয়েছে, কেননা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লজ্জাস্থান ঢাকা হয়েছিল সেই দিন 3 ফলের পাতা দিয়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সৌদি আরব, মধ্যপ্রাচ্য, মিডল ইস্টে তো আপনার পর্যাপ্ত খেজুর থাকে, তাই না? আল্লাহ তো চাইলে খেজুরের কসম করতে পারতেন, অন্যান্য ফলের কসম করতে পারতেন, কিন্তু আল্লাহ সব বাদ দিয়ে 3 ফলের কসম এই জন্য করেছেন, এই 3 ফল আমাদের আদি মাতা এবং পিতার ইজ্জতকে রক্ষা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য 3 ফলের কসম করেছেন। ওয়াত্তিন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাদিয়া চলে আসলো। উহদিয়া লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাবাকা মিনাত তিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাদিয়া চলে আসলো। আল্লাহর রাসূল বললেন, তোমরা এই ফলটা খাও, আমিও খাচ্ছি। অতঃপর বললেন, এই ফলটা হচ্ছে জান্নাতি ফল। সুবহানাল্লাহ। 3 ফল, এটা সায়েন্টিফিক মেডিকেল সায়েন্স বলে, কোন ব্যক্তি যদি দৈনিক 7টা করে 3 ফল এবং জাইতুন খায়, ওই ব্যক্তির শরীরে এত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হয়, ওই ব্যক্তি, ওই বান্দাকে কোনোদিন দুরারোগ্য ব্যাধিতে আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি খাই বলেন তো? বেনসো, দিনে 1 প্যাকেট। কয় টাকা দাম ভাই? 1 প্যাকেট বেনসনের দাম কত? নাতে গোল্ডলিন, নাহলে পরে কি কেটু। হুজুর, আমরা তো গরিব মানুষ, অত কিছু খাওয়া পারি না, আমরা অন্তত ডারবি না হইতে আজিজ বিড়ি খাই। আল্লাহ পাক বললেন, যেখানে ওয়াত্তিন ওয়াজ-জাইতুন, কোন ব্যক্তি যদি প্রতিদিন 7টা করে খায়, ওই ব্যক্তি কখনো দুরারোগ্য ব্যাধিতে আক্রমণ হবে না, আক্রান্ত হবে না। অথচ আমরা পকেটের টাকা কারি কারি খরচ করেন। যে ব্যক্তি প্রতিদিন 1 প্যাকেট করে বেনসন খায়, সম্ভবত 1 প্যাকেট বেনসনের দাম 300 টাকা, আমি যতদূর জানি। তো এখন
30 দিনে আসে 9,000 টাকা। আপনি 9,000 টাকা আপনার নিজের শরীরকে নষ্ট করার পিছনে ব্যয় করছেন, চিন্তা করেছেন? আপনি সিগারেট খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন, আপনার লাংস ফুসফুস নষ্ট হয়ে যাচ্ছে, নিকোটিন শরীরের ভিতরে এমন ভাবে ঢুকে যাচ্ছে। এক সময় দেখা যায় মানুষ বিড়ি, যারা মানে টাটকা একদম পাক্কা বিড়ি খোর, মুখে বিড়ি ধরায় তারপরে বাথরুমের মধ্যে যায়, না হলে ক্লিয়ার হয় না, ঠিক কিনা? তো আপনারা এখন থেকে আল্লাহর জন্য তওবা করেন, আর কখনো এসব খাবো না। রাজি আছেন তো? রাজি আছেন তো? কথা বলে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 3 ফলের কসম করলেন। 3 ফলের কসম এজন্য করলেন যে এটি হচ্ছে জান্নাতি ফল। জান্নাতি ফল কারা খাবে? জান্নাতি মানুষরাই তো আগে খাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করলেন ওয়াজ জাইতুন। জাইতুন বলতে বোঝানো হয় অলিভ। অনেকে বলে বাংলাদেশের জলপাই, কিন্তু তাফসীরের কিতাব ঘাটলে দেখা যায় বাংলাদেশের জলপাইয়ের মতোই, কিন্তু বাংলাদেশের জলপাই নয়। এই জাইতুনটা হয় ওই পাহাড়, যেই পাহাড়কে বলা হয় তুর পাহাড়, ওখান থেকে জাইতুনটা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জাইতুনের কসম করলেন, জাইতুনের শপথ করলেন। আমার ভাইয়েরা, আমার মুসল্লি বৃন্দ খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাইতুন আর সেই পাহাড় সম্পর্কে আয়াত নাযিল করে দিয়েছেন। ওয়া শাজারাতান তাখরুজু মিন তুরি সাইনা তামবুতু বিদ-দুহনি ওয়া সিবগিল লিল আকিলিন। ওই পবিত্র পাহাড়, ওই পবিত্র পাহাড়, যেই পাহাড়ের মাঝে এমন এমন গাছ রয়েছে, এমন এমন বৃক্ষ রয়েছে, এমন এমন ফল রয়েছে, আর তার মাছ থেকে এমন ভাবে তেলটাকে নির্গত করা হয় যা মানুষ খেলে মানুষের শুধু উপকারী আর উপকার। এই জন্য আল্লাহ শুরুতেই কসম করলেন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, 3 ফলের কসম, জাইতুন ফলের কসম। যদিও এটাকে ফল বলে না, আবার অনেকে ফলও বলে। এটি আমরা বাংলাদেশে অনেক সময় অলিভ অয়েল ব্যবহার করি না, শীতের সময় অলিভ অয়েল। তো এই অলিভ অয়েলটা, এটা আপনারা চেষ্টা করবেন যে এক্সট্রা ভার্জিন একটা পাওয়া যায়, সেটি মাখার জন্য, খাওয়ার জন্য, চুলে দেওয়ার জন্য। হুজুর দাম বেশি, এত টাকাতে নেওয়া যায়, তো এত টাকাতে ভাই বিড়ি তো খাইতে পারেন। আবার যদি হুজুর বিড়ি খাই না, তো পান খান না, কয়টা পান খান? বেশি না, দিনে 100 টাকার পান লাগে আমার। তা আপনি যদি দিনে 100 টাকার পান খান, তাহলে 30 দিনে 3000 টাকা। আপনি ভালো মানের যদি আপনি জাইতুন নিতে যান, সর্বোচ্চ 800 থেকে 1000 টাকা লাগবে। তো আমরা আসলে বাঙালি নিজের ভালো চাই না, নিজের ক্ষতি চাই, আর স্বপ্ন দেখি যে ভালো থাকবো। তা কি কোনোদিন সম্ভব? কথা বলেন, সম্ভব? কোনোদিনও সম্ভব না। আমার ভাইরা, ও সম্মানিত আলোনাবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ফলের কসম করলেন, জাইতুনের কসম করলেন, বান্দাকে সতর্ক করলেন, বান্দার বিবেককে জাগ্রত করে দিচ্ছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাইতে চাচ্ছেন, বান্দা, আমি তোমাদেরকে এমন এমন নিয়ামত দান করেছি, এমন এমন কিছু উপাদান তোমাদেরকে দিয়েছি, যদি তোমরা তা গ্রহণ করো, তোমরা যদি তা চিন্তা করো, তোমরা যদি জানতে, তোমরা আর বেখবর থাকতে না, তোমরা ঈমান নিয়ে আসতে। এখন ছেলেদেরকে এসব বলবেন, হুজুরের অনেক ওয়াজ শুনছি, বহুত হুজুরের ওয়াজ শুনছে, এত ওয়াজ দিয়ে কি হবে? বলে কি বলে না ভাই? বলে। এখনই পাশে একটা ডিজে পার্টি হোক, এই যে সামনে কয়েকদিন পরে দেখবেন যে ডিসেম্বর শেষ হয়ে গেলে জানুয়ারির একদম প্রথম দিনেই রাত 12টা থেকে ঠাস ঠুস পটকা ফোটানো শুরু হবে, আতশবাজি শুরু হয়ে যাবে, 31st নাইট উদযাপন করবে। আজকে মুসলমানের কোরআন ভালো লাগে না, এই কোরআনের মাঝে
কত বিজ্ঞানিক তত্ত্ব আছে, আমি একটা একটা করে আপনাদেরকে খুলে দেব ইনশাআল্লাহ। বর্তমান যুগে বিজ্ঞানের সবচেয়ে আধুনিক শাখার নাম হচ্ছে মহাকাশ বিজ্ঞান। কি বিজ্ঞান ভাই? মহাকাশ বিজ্ঞান। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই কোরআনুল কারীমের মধ্যে মহাকাশ বিজ্ঞান নিয়ে অসংখ্য আলোচনা করেছেন। আমরা জানি না, আপনাদেরকে শোনাবো। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমার ভাইয়েরা, আজকে যুবকদেরকে বলবেন আসো নামাজ পড়ি, আসো সৎ পথে চলি। বলবে হুজুর এত পারাপারি কিসের, এত তারা কিসের? বয়স তো মাত্র 18 বছর, 20 বছর, 25 বছর। সময় হোক, সব করব। এখন তো দুরন্ত, এখন তো এনজয় করার বয়স, এখন তো উপভোগ করার বয়স, এখন এত কিছুর দরকার নাই। দেখবেন ডিজে গানের পার্টির মধ্যে যায়, দেখবেন 31st নাইট উদযাপন করে, রাত জেগে হয়ে হুল্লোড় করে, রাত জেগে বিভিন্ন নিশা পানি পান করে। মুসলমানের বাচ্চারা আস্তে আস্তে নিজের ঈমানকে যেন বিলিয়ে দিচ্ছে। আপনি গান শোনেন, অনেক বলে না, অনেক যুবক ভাইয়েরা বলে যে হুজুর গান না শুনলে ঘুম ধরে না, ঘুমের সময় তো একটু একটু গান শুনতে শুনতে ঘুমাই। আল্লাহ রাসূলের হাদিস, وقال النبي صلى الله عليه وسلم ما رفع أحد لغناء إلا فوقها الله إلا بعث الله له شيطانين على منكبيه ويضربان بأعقابهما حتى يمسك أو كما قال عليه الصلاة والسلام। আমার মুসলমান ভাইরা, যখন কোনো বান্দা, যখন কোনো ইমানদার গানের যখন বাদ্যকে শ্রবণ করতে থাকে, গানের কথাকে যখন উপভোগ করতে থাকে, আসমান থেকে 2টা শয়তানকে অবতীর্ণ করা হয়, 2টা শয়তান অবতীর্ণ হয়। বান্দা যখন গান শুনতে থাকে, গানের বাদ্যকে যখন উপভোগ করতে থাকে, ওই শয়তান অনবরত বান্দার সিনাই লাথি মারতে থাকে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে কি গান শোনা যাবে ভাই? যাবে? শয়তানের লাথি যারা যারা খাইতে পছন্দ করে তারা গান শুনুক, আমরা কোরআন শুনতে চাই, ঠিক কিনা? অন্য হাদিসের মধ্যে বিশ্বনবী বললেন, ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়া তালাল্লুযু বিহা কুফরুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার কোন বান্দা, আমার কোন উম্মত যখন গান শুনে, গান শোনা শুরু করে, সাথে সাথে তার আমলনামায় কবিরা গুনাহ লেখা শুরু হয়ে যায়। আর যখন বান্দা গানের কোনো কথা, গানের কোনো বাদ্যকে যখন উপভোগ করতে থাকে, মনের মাঝে যখন আনন্দ দিতে থাকে, যখন বান্দা মজা অনুভব করে, সাথে সাথে ওই বান্দার নামটা ফাসিকের খাতায় লিখে দেওয়া হয়। আর যখন বান্দা সরাসরি গানের কোনো আসর, গানের কোনো অনুষ্ঠানের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে, ওই বান্দার নাম মুসলমানের খাতা থেকে কেটে দেওয়া হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আজকে মুসলমানের সন্তান, আপনি যদি বলেন 4 খলিফার নাম বলো, একটা সূরা তুমি অর্থ সহ বলো, ইসলামের 2-1টা ঘটনা আমাদেরকে শোনাও, দেখবেন বলতে পারবে না। যদি বলে যে তুমি মেসির, নেইমার আর অন্যান্য যে সকল প্লেয়ার রয়েছে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা রয়েছে, তাদের জীবন থেকে 2-1টা ইতিহাস শোনাও, দেখবেন ঘন্টাকে ঘন্টা তার মুখ থেকে অনবরত সেই ইতিহাসগুলো বের হচ্ছে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মুসলমানের অধঃপতন তো এভাবেই আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে। মুসলমান অজান্তেই, মুসলমান অজানা কারণে, অবহেলায়, অবলীলায় নিজের ঈমানকে বিলিয়ে দিচ্ছে। শয়তান এই সুযোগ নিয়ে আস্তে আস্তে সমাজটাকে নষ্ট করে দিয়ে সমাজের মাঝে ফিতনা, ফাসাদ, দাঙ্গা, হাঙ্গামা শুরু করে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা?
আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, প্রথমে 3 ফলের কসম করলেন, জাইতুনের কসম করলেন। অতঃপর আল্লাহ বললেন ওয়াতুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। বরকতময় সেই তুর পাহাড়ের কসম, যেই পাহাড়ের মাঝে মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পেরেছিলেন, সেই বরকতময় পাহাড়ের কসম। কোরআনের মধ্যে আল্লাহ সেই ঘটনা উল্লেখ করেছেন, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'ন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। হযরতে মূসা আলাইহিস সালাম মাদিয়ান শহর, তার শ্বশুর বাড়ি ছিল মাদিয়ান শহর, আর শ্বশুরের নাম ছিল হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রায় দীর্ঘ 8 বছর তিনি শ্বশুর বাড়িতে ছিলেন, জামাইও নবী, এমনকি তার শ্বশুরও নবী, 2 জনেই নবী ছিল। শ্বশুর বাড়িতে যে জামাই থাকে সেই জামাইকে কি বলা হয়? ঘর জামাই। অর্থাৎ গোয়ালের গরুর তাও দাম আছে, ঘর জামাই সেই দামও নাই। আমি যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো, প্রয়োজনে রিকশা চালায় খান, ভ্যান চালায় খান, খবরদার কখনো ঘর জামাই থাকার চিন্তা করবেন না। গোয়াল ঘরের গরুর দাম আছে, অথচ ঘর জামাইয়ের সেই দাম নেই। কিন্তু তিনারা ছিলেন নবী, তাদের হিসাব একেবারেই ভিন্ন, আমাদের সাথে মিলবে না। খুব খেয়াল করে শুনেন, মূসা আলাইহিস সালাম মাদিয়ান শহর শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে রওনা হলেন মিশরের দিকে। রাত্র গভীর, নিকষ কালো অন্ধকার। এমন সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর প্রসব বেদনা উঠল। রাত্র গভীর, অত্যন্ত ঠান্ডা। সিনাই উপত্যকার পাশে প্রসব বেদনা উঠল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন পাশের একটা পাহাড়ের চূড়ায় ঝলমল করে আলো জ্বলছে। তিনি মনে করলেন ওই পাহাড়ের যদি চূড়ায় যাওয়া যায়, ওই পাহাড়ের চূড়ায় থেকে আগুন নিয়ে এসে গরম কাপড়ের ব্যবস্থা করতে হবে, নিজের শরীরকে গরম করতে হবে। এই মনে করে যখন তিনি সেই পাহাড়ের মধ্যে উঠলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'ন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। হে মূসা, হে মূসা, এটা কোনো সাধারণ আগুন নয় রে, এটা হচ্ছে আমি রব্বুল আলামিনের তাজাল্লি। আল্লাহু আকবার। মূসা, তুমি পায়ের জুতাটাকে খুলে তুমি পবিত্র জায়গায় অবতরণ করো। আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো, ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মূসা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার উপর ওহী নাযিল করা হলো, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি আল্লাহ, এই জগতের মাঝে আমি আল্লাহর কোনো শরীক নাই, তুমি অবশ্যই আমার ইবাদত করো। আর শুকরিয়া তান, জিকিরের শুকরিয়া স্বরূপ তুমি নামাজকে কায়েম করো। সুবহানাল্লাহ। তো মুফাসসিরগণ বলে, ওই যে আপনার তুর পাহাড়, ওয়াতুরি সিনিন, মনে আছে তো? খেয়াল করছেন? ওয়াতুরি সিনিন 3 নম্বর আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বরকতময় পাহাড়ে কসম করেছেন, শপথ করেছেন, যে পাহাড়ের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন
বরকতময় জাইতুন ফলকে উৎপাদন করে। অন্যান্য জায়গাতেও জাইতুন হয়, কিন্তু ওই পাহাড়ের জাইতুন সবচেয়ে দামি পৃথিবীর মধ্যে। 4 নম্বর আয়াতে আসে, ওয়াহাযাল বালাদিল আমিন। আর 4 নম্বর কসম করা হলো, 4 নম্বর শপথ করা হলো ওই পবিত্রতম নগরী, যেই নগরীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। সূক্ষ্ম একটা বিষয় আসে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন এই জন্য যে তুর পাহাড়ের দাম বেড়েছে তা কিন্তু নয়, বরং আল্লাহ ওহী নাজিল করেছেন বিধায় তুর পাহাড়ের দাম বেড়েছে। কিন্তু খেয়াল করে দেখেন, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, তিনি মক্কায় জন্মগ্রহণ করেছেন বলেই মক্কা পৃথিবীর মাঝে মানুষের কাছে এতটাই দামি, এতটাই প্রিয়। এর একটাই কারণ হচ্ছে এই মাটির মাঝে জন্ম নিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে যার সর্বোচ্চ সম্মান। খুব খেয়াল করলে দেখবেন, যখন কোন আয়াত নাজিল হতো, আল্লাহর পক্ষ থেকে যখন ওহী নাজিল করা হতো, তখন অন্যান্য নবীগণ নির্দিষ্ট জায়গার মধ্যে ছুটে যেতেন, কিন্তু বিশ্বনবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপর ওহী নাজিল হইতো, বিশ্বনবী যেখানে ইচ্ছা সেখানে থাকতেন, তাকে কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগতো না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুঅবস্থায় রয়েছেন, ঠিক ওই সময় ওহী নাজিল হয়েছে। তিনি যুদ্ধরত আছেন, ওই সময় ওহী নাজিল হয়েছে। তিনি মক্কায় নামাজ আদায় করছিলেন, ওহী নাজিল হয়েছে। তিনি মসজিদে মদিনায় বসে রয়েছেন, বিভিন্ন কাজে রয়েছেন, ঘুম সওয়াব অবস্থায় রয়েছেন, ওহী নাজিল হয়েছে। কিন্তু অন্যান্য নবীদের বেলায় নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগতো, এরপরে সেখানে ওহী নাজিল হয়ে যেত। আল্লাহ পাক এতটাই মর্যাদা সম্মান দিয়ে বিশ্বনবীকে সম্মানিত করেছে। শুধু তাই নয় আমার ভাইরা, ইতিহাস ঘাটলে দেখা যায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর মাত্র 400 থেকে 450 বার ওহী নাজিল হয়েছিল। জিবরাইল আমিন তার কাছে এসেছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 10 থেকে 12 বার অবতীর্ণ হয়েছেন, কিন্তু একমাত্র বিশ্বনবী, প্রিয় নবী, আমাদের প্রাণের স্পন্দন, হৃদয়ের স্পন্দন, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি একবার নয়, দুইবার নয়, 24,000 বার জিবরাইল আমিন অবতরণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমি দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, যেই নবীর সম্মান আসমান এবং জমিনের মাঝে সর্বাগ্রে সর্বোচ্চ, সেই নবীর শানে যদি কেউ কটাক্ষ করে, মুসলমান ছেড়ে দেবে না, জবাব দেবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মুসল্লিবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, খেয়াল করলে শুনবেন, মাঝে মাঝেই দেখবেন কিছু শয়তানের আবির্ভাব ঘটে, বিশ্বনবীর চরিত্র নিয়ে কুৎসা রটনা করে, কটাক্ষ করে মুসলমানদেরকে খেপিয়ে তোলে। এরা হচ্ছে ওই শয়তান আবু জাহেলের চেয়েও অধিক নিকৃষ্ট। কারণ আল্লাহর রাসূলের যুগে আবু জাহেল, আবু তালেব, উতবা, শাইবা, কুখ্যাত কাফেররাও যেই কথা বলার দুঃসাহস দেখায়নি, যেই কথা তারা বলতে পারেনি, আজকে 2-4 পাতা বিজ্ঞান পড়ে, দর্শন পড়ে, ইসলাম নিয়ে কটাক্ষ করে, আল্লাহর রাসূলের চরিত্রের উপর আঘাত করে মুসলমান
তার শরীরে এক বিন্দু রক্ত ফোঁটা থাকা সত্ত্বেও তাদেরকে কখনো ক্ষমা করবে না, ছেড়ে দেবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, এজন্য আমাদেরকে ইতিহাস পড়তে হবে, আমাদের ঈমানকে সংরক্ষণ করতে হবে। মাঝে মধ্যে কাফের বেঈমানরা নানান ধরনের প্রশ্নের তীর ছোড়ে, ঠিক কিনা? বলে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 6 বছর বয়স আল্লাহর রাসূল তখন তাকে বিয়ে করেন, আর যখন 9 বছর বয়স তখন তাকে ঘরে তুলে নিয়ে আসেন। এই পয়েন্টটা তারা সব সময় হাইলাইট করে। এর সঠিক উত্তর কি জানেন? আপনারা জানেন? শোনেন, কাজে দিবে। আমি ধরেন এখানে হুজুর হয়ে আসছি, আপনি আমার সাথে এখন আছেন। আমি যখন বাসায় যাব তখন কি আপনি আমার সাথে থাকতে পারবেন? বলেন, থাকতে পারবেন? তা আমার সাথে থাকবে কে? আমার স্ত্রী, আমার বউ। আমার ভাইয়েরা খেয়াল করে দেখেন, আল্লাহর রাসূলের যতগুলো স্ত্রী ছিল প্রত্যেকটা স্ত্রীর বয়স বেশি ছিল। প্রত্যেকটা স্ত্রী তাদের বুদ্ধিমত্তার চেয়ে, তাদের স্মরণ শক্তির চেয়ে সবচেয়ে অধিক বুদ্ধিমান ছিল উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী যখন দিনের বেলা বিভিন্ন জায়গায় যেতেন, সাথে থাকতেন আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আবু বকর, হযরতে ওমর, অন্যান্য সাহাবীগণ। নবী কোন কাজটা কিভাবে করতেন, কোন কাজের সম্পাদনা কিভাবে করতেন, সাহাবীগণ তা বর্ণনা করতেন। কিন্তু এর বাহিরে মানুষ হিসাবে আমাদের জন্য দাম্পত্য জীবন, আমাদের জন্য ব্যক্তিগত জীবনের বিধান কোরআনে আল্লাহ দিয়েছেন কি দেয়নি? দিয়েছেন না? কিভাবে স্ত্রীর সাথে কথা বলবেন, কিভাবে স্ত্রীর সাথে আপনি অন্তরঙ্গ অবস্থায় থাকবেন, ফরজ গোসলের বিধান কি, স্ত্রীর সাথে কোন কথার প্রেক্ষিতে কি বলবেন, স্ত্রীকে কেমন করে আদর করবেন, এটা কোনো সাহাবায়ে কেরামের পক্ষে সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহের ব্যবস্থা করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতগুলো দাম্পত্য জীবন সংশ্লিষ্ট হাদিস, প্রত্যেকটা হাদিস আমাদের জন্য বর্ণনা করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি ব্যবসা কিভাবে করবেন, চাকরি কিভাবে করবেন, মানুষকে সালাম কিভাবে দিবেন, কুরবানি কিভাবে করবেন, হজ কিভাবে করবেন, এগুলো তো পুরুষ সাহাবাগণ দেখতে পারতেন। কিন্তু এর বাহিরে মানুষের দাম্পত্য জীবন, এটাকে জানানোর জন্য একজন সঙ্গী দরকার ছিল, একজন বুদ্ধিমত্তা সম্পন্ন, একজন মহিয়সিনী নারীর প্রয়োজন ছিল। বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন কম বয়সে রাসূলুল্লাহর সাথে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। আমাদের দেখবেন হাদিস খুললে যতগুলো দাম্পত্য জীবন সংশ্লিষ্ট হাদিস সবগুলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি কিভাবে কথা বলতেন, তিনি কিভাবে স্ত্রীদেরকে ডাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বর্ণনা এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন খারাপ, একটু স্বামীর প্রতি অভিমান হয়েছে, একটু মন খারাপ হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে ডাকছেন, ইয়া হুমায়রা, আমার লাল পাখি, আমার নয়নমণি। যখন আল্লাহর রাসূল এইভাবে আমাকে ডাকলেন, আমি লজ্জা পেয়ে গেলাম, মুচকে হাসি দিলাম, যেন মুহূর্তের মাঝে আমার রাগটা পানি হয়ে যায়। এই হাদিস দ্বারা বোঝা যায় মাঝে মধ্যে আমাদের বউদের সাথেও আমাদের মনক্ষুণ্ণ হতে পারে, মনোমালিন্য হতে পারে। এখন আমরা মনোমালিন্য হলে আমরা কি বলে ডাকি? ওই ফকন্নির বেটি, ঠিক কিনা? কখনো স্ত্রীদেরকে ফকন্নির বেটি, ছোট লোকের বেটি বলবেন না। এখন আমাদের অনেকের স্ত্রীও সেই মার্কা। যদি এখন রাগ হয়েছে, ঝগড়া হয়েছে, বলে ফকন্নির বেটি, এখন বউ কয় তুই ফকন্নির বেটা, তোর বাপের কয় বিঘা, তোর বাপের কয় বিঘা জমি আছে। করবেন না, সুন্দর নামে ডাকবেন, ইয়া হুমায়রা, আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এই জন্যই ওই বয়সে বিয়ে হয়েছে, তিনি স্ত্রীদের সাথে কিরূপ আচরণ করতেন, কোন সময় কোন কথা বলতেন, আল্লাহর রাসূল প্র্যাকটিক্যালি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আজকে আমরা এই শিক্ষাগুলো অর্জন করছি না। আজকে আমরা বিভিন্ন সিরিয়াল দেখছি, বিভিন্ন মুভি দেখছি, বিভিন্ন ড্রামা সিরিজ দেখে আমাদের মূল্যবান সময়কে আমরা ব্যয় করে আমাদের ঈমানকে আমরা হরণ করে ফেলছি, ঠিক কিনা? আজকে মুসলমানের ঘরে ঘরে দেখবেন, এক সময় ছিল সিরিয়াল, এখন আর সিরিয়াল নাই, এখন চলে আসছে রিলস ভিডিও, টিকটক করে। অবিবাহিত যারা তাদের জন্য একটা টিকটক, আর যারা বিবাহিত তাদের জন্য আবার আলাদা টিকটক। অবিবাহিতের টিকটক থাকে প্রেম ভালোবাসা নিয়ে, আর বিবাহিত তো টিকটক থাকে দেখবেন যে বিভিন্ন মানে শাশুড়ি বইয়ের মাঝে দ্বন্দ্ব কিভাবে হয়, মানে নিজের গুণগান গাওয়ার মতন যে টিকটক গুলো আছে, এই সমস্ত জিনিস আজকে সোশ্যাল মিডিয়ায় চলে যাচ্ছে। আস্তে আস্তে দেখবেন এই সোশ্যাল মিডিয়ায় যারা বিচরণ করে সেখানে লাইক হয়, কমেন্ট করে। এখন কমেন্ট করলে সে নিচে লাভ রিঅ্যাক্ট দেয়, সেখানে ধন্যবাদ জানায়, এরপরে শুরু হয় হাই হ্যালো কেমন আছো, তোমার পরিচয় জানতে পারি, তোমার বাড়ি কই, চলো একদিন দেখা করি। আস্তে আস্তে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। পরকীয়ায় হাজারো সংসার, হাজারো সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। আমার কাছে মাঝে মধ্যেই এ ধরনের অনেক কেস আসে, বলে হুজুর মেম্বারে কোলাম, চেয়ারম্যানে কোলাম, কোনো কাম হলো না, আপনি ইমাম সাহেব মানুষ আনা ওয়াজ নসিহত করে যেন সোজা করে দিয়া পারেন। আমি তখন তাদেরকে বিনয়ের সাথে বলি, ভাই আমার কাছে তো ওই সিনবাদের জাদুর চাবিকাঠি নাই যে আমি আপনার বউকে সোজা করে দেব। আপনার বউ সারাদিন টিকটক করে রিলস ভিডিও বানায়, আপনার বউকে আপনি মা ফাতেমার জীবনে শিক্ষা দিতে পারেননি, আপনার বউকে আপনি উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শোনাইতে পারেননি, তার অন্তরে আপনি ইসলামকে গেঁথে দিতে পারেননি। সেই জায়গা দখল করেছে শয়তান, আর তার জন্য আজকে আপনাকে কষ্ট পোহাতে হচ্ছে। তাই আসো নিজেরা আমরা দিনের আলোয়, দিনের শিক্ষায় আলোকিত হই, আমাদের সন্তানদের আলোকিত করি। যেই কথাটি বলছিলাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা, মনে আছে কি আপনাদের? কেন আল্লাহর রাসূলের সাথে বিয়ে হলো? দাম্পত্য জীবনের এত খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খানুভাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি স্পষ্ট না করতেন, আমরা উম্মতে মুহাম্মাদি জানতেই পারতাম না। আমরা জানতাম না কোনটা ফরজ কোনটা হারাম, আমরা জানতাম না কোনটা বৈধ কোনটা অবৈধ, স্বামী স্ত্রীর মাঝে কোন কাজটা করা যাবে কোন কাজ করা যাবে না। প্র্যাকটিক্যালি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আমরা জেনেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মহিয়সী, একজন বুদ্ধিমতী নারী বিশ্ব নবীর জন্য নির্বাচিত করেছেন, তিনি হলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা, আমার মুসল্লিবৃন্দ, ও এলাকাবাসী খুব খেয়াল করে শুনেন। অনেকে বয়স নিয়ে আপত্তি তোলেন, কিন্তু একটু খেয়াল করে দেখেন, আপনার নানি অথবা নানির মা অথবা তার পূর্বপুরুষ, পূর্বের যে মহিলাগুলো রয়েছে তারা মনে হয় 20 বছর বয়সে বিয়ে করেছে, তাই কি? আপনার দাদা দাদি কয় বছর বয়সে বিয়ে করছে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন না। 8, 10 বছর, 11 বছর, 12 বছর, এই সময়গুলোতে এক সময় অসংখ্য অহরহ বিয়ে হতো। এটা সামাজিকভাবে কেউ খারাপ ভাবে নিত না, কিন্তু আমরা ইসলাম থেকে দূরে সরে যাবার কারণে এই সুযোগটা নাস্তিকরা, এই সুযোগ হলো ইসলাম বিদ্বেষীরা আজকে নিয়ে মুসলমানদের দিকে তীর ছুঁড়ছে, কলঙ্কের তীর ছুঁড়ছে। আমরা যদি ইতিহাস জানতাম তাহলে তারা আমাদেরকে ধোঁকা দিতে পারত না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3 এর মাঝে কসম করলেন, ওয়া হাযাল বালাদিল আমিন। আমি আল্লাহ ওই পবিত্রতম নগরের শপথ করছি, যেই নগরের মাঝে রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, বিশ্ব নবীর জন্ম হয়েছে, বিশ্ব নবীর জন্ম হয়েছে। আমি আল্লাহ সেই নিরাপদ শহরের কসম করছি।
হাদিস মনে পড়ে গেল, আপনাদেরকে শোনাবো, শুনবেন? আচ্ছা, একদিন এক সাহাবী খুব অসুস্থ, মৃত্যু শয্যায়। তার ইচ্ছা জাগলো যে মৃত্যুর পূর্বে যদি একবার, শেষবারের মতো অন্তত পক্ষে একটা বার যদি আমি বিশ্বনবীকে দেখতে পেতাম, আমার হৃদয়টা ঠান্ডা হয়ে যেত। সাহাবী তার ছেলেদেরকে বলল, আমার ছেলেরা শোনো শোনো, জানি না কখন মৃত্যু এসে যায়, দেখতেই পাচ্ছ শরীরটা নিস্তেজ হয়ে গেছে, হয়তো যে কোনো সময় মালাকুল মাউত এসে হাজির হবে। আমার ছেলে, তুমি দয়া করে আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো। সাহাবীকে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। সাহাবী বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে মনে হয় এই দেখায় আপনাকে আমার শেষ দেখা, হয়তো আখিরাত ছাড়া দেখা হবে না। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আখিরাতের মাঠে কিভাবে আপনাকে দেখব, কোথায় পাবো, কোথায় থাকবেন আপনি? বিশ্বনবী বললেন, সাহাবী শোনো, সেই দিন তুমি আমাকে হাউজে কাউসারের পাশে পাবে। সুবহানাল্লাহ, সেই দিন তুমি আমাকে হাউজে কাউসারের পাশে পাবে। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন তো হাউজে কাউসারের পাশে অনেক ভিড় হবে, অনেক মানুষজন থাকবে, যদি কোনো কারণে আপনাকে না পাই, আপনাকে কোথায় পাবো? আল্লাহর রাসূল বললেন, সাহাবী শোনো, সেই দিন যদি তুমি আমাকে দেখা না পাও, তুমি পুল সিরাতের কাছে যাবে, সেখানে আমাকে দেখতে পাবে। আবার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কারণে যদি পুল সিরাতের পাশে আপনার দেখা না পাই, কোনো কারণে যদি সেখানে আপনার দেখা না হয়, আপনাকে কোথায় পাবো? বিশ্বনবী বললেন, সাহাবী শোনো, সেই দিন যদি ওখানেও দেখা না হয়, তুমি অবশ্যই আমাকে মিজানের পাশে পাবে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মিজানের পাশে আমি যদি আটকিয়ে যাই, আমলনামায় যদি নেকি কম হয়, আমার ভাইরা একটু খেয়াল করে দেখে। সাহাবী তার আমলনামা নিয়ে চিন্তিত, বলছেন, আমার যদি আমলনামায় নেকি কম থাকে, আমি যদি আটকে যাই, আমাকে যদি বাধা দেওয়া হয়, আমাকে যদি সেই দিন আটকে দেওয়া হয়, আমার কি হবে? কে বলছেন, কে বলছেন বলেন? সাহাবী। আমার মতন, আপনার মতন সাধারণ নামে মুসলমান, কামের বেলায় খবর নাই এমন কোনো মানুষ নয়। সাহাবী নিজে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন যদি আমি আটকে যাই। আল্লাহর রাসূল বললেন, শোনো সাহাবী, চিন্তা করো না, যদি আমার উপর কেউ জীবনে একবার দরুদ পাঠ করে থাকে, একবার দরুদ ও সালাম পাঠ করে থাকে, সেই দিন আমি আমার কোমর থেকে এক টুকরা কাগজের টুকরা বের করব, সেই কাগজের টুকরার মাঝে সেই দরুদ আর ওই ব্যক্তির নাম রেখে আমি যখন দাড়িপাল্লায় রেখে দিব, সাথে সাথে দাড়িপাল্লার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঘুম লাগছে আপনাদের, তাই না? অনেকে টুপিচ্ছেন, দেখতে পাচ্ছি, টুপেন, সমস্যা নেই। আমার ভাইরা, এই জন্য আপনি যখন বিশ্ব নবীর প্রতি দরুদ পাঠ করবেন, এই দরুদটা ফেরেশতাদের মাধ্যমে রওজাতুল মুবারাকায় পৌঁছে দেওয়া হয়। ফেরেশতা গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক জায়গার অমুক বান্দা অমুক নাম আপনার উপর দরুদ ও সালাম পাঠ করেছে, আপনি গ্রহণ করে নেন। এই জন্য আমাদেরকে বেশি বেশি দরুদের উপর আমল করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার কোন বান্দা যদি একবার আমার উপর দরুদ পাঠ করে, সাথে সাথে ওই বান্দার আমলনামায় 10টা করে নেকি যোগ করে দেওয়া হয়, 10টা করে গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টা বিপদ থেকে তাকে বেঁচে দেওয়া হয়। ওই বান্দার মর্যাদা 10 ধাপ 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আপনি চেষ্টা করবেন সবসময় দরুদের আমল করার। আপনি হাটে বাজারে, ক্ষেত খামারে, ব্যবসা বাণিজ্যে আপনি কাজ করছেন, সময় দিচ্ছেন, আর মাঝে মধ্যে মুখ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমার সাথে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে অত্যন্ত দুঃখের বিষয়, মুসলমানের বাচ্চা, মুসলমান নামধারী হাটে আর ফিরে ভাটিয়ালিয়ার মসজিদি গান গুনগুন করে গায়ে, জোরে কোন ঠিক কিনা? হাঁটতেছে, মুখ দিয়ে গান, গান। আপনি মনে মনে দরুদ পড়েন, আপনার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। 10টা বিপদ থেকে বেঁচে যাবেন ওই দিনের, 10টা নেকি পাবেন, আপনার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। সেই নবী, যেই নবী মক্কায় জন্ম নিয়েছিলেন, সেই পবিত্রতম জায়গার আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করলেন, ওয়া হাযাল বালাদিল আমিন। ও দুনিয়াবাসী শোনো শোনো, আজকে তো আমি ওই জায়গার কসম করলাম যেই জায়গায় বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির কাণ্ডারি বিশ্ব নবী জন্মগ্রহণ করেছিলেন। আমি সেই জায়গার কসম করলাম, সেই জায়গার কসম করলাম। অতঃপর আল্লাহ পরের আয়াতে বান্দাকে সেই কসমের জবাব দিচ্ছেন, যেটাকে আরবিতে বলা হয় জবাবে কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। শোনো শোনো বান্দা, 4টা নিদর্শন। প্রথম নিদর্শন হলো 3 ফলের, দ্বিতীয় হচ্ছে জাইতুন, তৃতীয় হচ্ছে তুর পাহাড়ে, আর চতুর্থ নাম্বার হচ্ছে পবিত্রতম নগরী মক্কার শপথ। 4টা কসম করেছি বান্দা এই জন্য, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, আমল করেছো, সৎ কাজ করেছো, তোমাদের জন্য প্রতিদান রয়েছে। বান্দা, তোমাদের জন্য প্রতিদান রয়েছে। বান্দা, কখনো এটা মনে করো না দুনিয়ার মাঝে তুমি যদি সৎ কাজ করো এই দুনিয়া শেষ হয়ে যাবে, এরপরে তুমি মাটির সাথে মিশে যাবে। না না না, ও বান্দা না, এমনটা মনে করো না। দেখো, তাকায়া দেখো, আমি তোমাকে এমন এমন কিছু উপমা, এমন এমন কিছু উদাহরণ দিচ্ছি যাতে করে তোমার বিবেকটা জাগ্রত হয়, আমি আল্লাহর কুদরতটাকে তুমি খুঁজে নিতে পারো, আমাকে যেন তুমি চিনতে পারো। এই জন্য বান্দা, তোমার সামনে এত এত উদাহরণ দিয়ে আমার প্রতি তোমার ভালোবাসাকে আরো বাড়িয়ে দিচ্ছি। বুঝতে পেরেছেন? কোরআনের মধ্যে আল্লাহ বললেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ও বান্দা, তোমার জন্মের পূর্বে তোমার কোনো অস্তিত্ব ছিল না। যার বয়স 30, তাকে যদি জিজ্ঞেস করেন আজ থেকে 31 বছর পূর্বে তোমার অবস্থান কি ছিল, কোনো উত্তর আছে? বাবা, কোনো উত্তর পাবেন খুঁজে? যার বয়স 50, তাকে যদি জিজ্ঞেস করেন আজ থেকে 51 বছর পূর্বে তোমার অবস্থান কি ছিল, উত্তর একটাই, আমি কিছু জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে দয়া করে, মায়া করে সামান্য কিছু কয়েক ফোঁটা বীর্যর পানি থেকে বান্দাকে সৃষ্টি করলেন। অতঃপর আল্লাহ বললেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকা ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা। বান্দা যখন মায়ের রেহেমের মধ্যে থাকে, একদল ফেরেশতা নাজিল হয়। ওই ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ, এই বীর্যের ফোঁটাটাকে
আমি কি রক্ত রূপে গঠিত করব, পরিশোধন করব, নাকি নষ্ট করে দিব? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, ও ফেরেশতারা, তোমরা এই বীর্যগুলাকে তোমরা রক্তের মধ্যে পরিণত করো। আবার যখন ওই ফেরেশতা চলে যায়, 40 দিন পরে আরেক দল ফেরেশতা এসে বলে, ইয়া আল্লাহ, এই রক্তগুলাকে আমি কি মাংসের মতো জড়ো করে ফেলবো, মাংসের মধ্যে পরিণত করে ফেলবো। আবার আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়, এইভাবে বান্দা, আমি আস্তে আস্তে মায়ের পেটের ভিতর তোমাকে খাইয়ে তোমাদেরকে সৃষ্টি করে বড় করেছি। আমার বান্দারা, তোমরা যেন আমাকে চিনতে পারো, শয়তান যেন তোমাদেরকে প্ররোচনায় না ফেলে দেয়, তোমাদেরকে যেন পথভ্রষ্ট করে না ফেলে। এই জন্য আল্লাহ জায়গায় জায়গায়, আমি কখনো তিনের কসম করেছি, আমি কখনো জাইতুনের কসম করেছি, আমি কখনো তুর পাহাড়ের কসম করেছি, আমি কখনো পবিত্রতম নগরী মক্কার কসম করেছি, বিভিন্ন জিনিসের কসম করেছি, আমি কখনো ফজরের কসম করেছি, আমি কখনো লাইলাতুল কদরের 10 রাত্রের কসম করেছি, আমি কখনো ওয়াশফাই ওয়াল ওয়াতর, আমি তোমাকে বান্দা সেই দিন বিতিরের কসম করেছি, নানান জায়গায় কসম করেছি। কসম করার মাধ্যমে, কসম করার দ্বারা বান্দা তোমার বিবেকটা যেন জাগ্রত হয়, তুমি শয়তানের পাতানো ফাঁদে যেন কখনো পা না দাও। এই জন্য আল্লাহ জায়গায় জায়গায় নানান রকম উদাহরণ দিয়েছেন, নানান রকম উপমা দিয়েছেন, বান্দা যেন ভুল পথে না যায়, বান্দা যেন পথভ্রষ্ট না হয়, বান্দাকে যেন শয়তান ধোঁকায় না ফেলে। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম নেওয়ার মতো কিছুই ছিল না। আমি আল্লাহ ভালোবেসে তোমাকে অস্তিত্ব দান করেছি। তোমার সুন্দর অবয়ব, সুন্দর গঠন, সুন্দর সুন্দর চেহারাওয়ালা, সুন্দর বডি ফিটনেস, সুস্থ সবল তোমাকে করেছি। বান্দা, এইভাবে আমি তোমাকে ভালোবাসার প্রতিদান দিতে চাই। আল্লাহ নানান রকম উদাহরণ বান্দাকে দিয়েছেন, যাতে করে বান্দারা পথভ্রষ্ট না হয়, বান্দারা যেন পথচ্যুত না হয়। এই জন্য আল্লাহ এই কোরআন নামক সংবিধান মুসলমানদেরকে দান করেছেন, ঠিক কিনা? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহ শুরুতেই বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মাঝে কোনো ভুল তো দূরে থাক, সন্দেহের উদ্রেক মাত্র নেই, এমনকি এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। জোরে কোন সুবহানাল্লাহ।